আসসালামু আলাইকুম। তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব কিভাবে আমরা SPSS ইনস্টল করতে পারি ক্র্যাক ভার্সন। তো সেটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, আপনাদের যে লিঙ্কটা প্রোভাইড করা হয়েছে ওই লিঙ্কটা কপি করে আপনারা যে কোনো একটা ব্রাউজারে এটা ওপেন করবেন। ওকে, আমরা কপি করলাম। কপি করার পরে আপনারা এইখানে এটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে আমাদের ডাউনলোড করতে হবে। তো এটার জন্য সরাসরি এখানে দেখবেন যে এই যে SPSS এর যে ফাইলটা দেখাচ্ছে, এইখান থেকে আমরা যদি ডাউনলোড শুরু করি তখন এখানে দেখা যাচ্ছে যে জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তো জিপ ফাইল আকারে ডাউনলোড হওয়ার জন্য বেশ কিছু সময় নেয় আসলে। তো যেহেতু অনেক বেশি সময় নেবে সেহেতু আমি হচ্ছে এই স্টেপটা স্কিপ করব, আপনারা একইভাবে ডাউনলোডটা করে ফেলবেন। তো পরের ধাপটা কীভাবে করবেন সেই ব্যাপারটা হচ্ছে, ধরে নিলাম যে আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা আমি এখানে রেখেছিলাম। তো এটাকে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমাদের এটাকে এক্সট্রাক্ট করতে হবে। হ্যাঁ, এক্সট্রাক্ট অল যখন আমরা দিব, তো এই কোন ফোল্ডারে এক্সট্রাক্ট হবে সেটাই হচ্ছে এখানে মূলত দেখানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুব একটা সময় নেয় না। ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা ইনস্টলেশনের প্রসেসের মধ্যে দিয়ে যাব আর কি। ওকে, ডান। তো দেখেন এখানে সরাসরি ওপেন হয়ে গেছে। তো আমরা যদি সেটা পর্যন্ত না যাই, তো এখানে এটা ওপেন হয়েছে। এখানে যাওয়ার পর আমাদের এই ফোল্ডারে প্রথম যে দায়িত্বটা সেটা হচ্ছে যে SPSS-এর এই যে ফাইলটা আপনি দেখছেন, এই ফাইলটা হচ্ছে আমাদেরকে বেসিক্যালি ইনস্টল করতে হবে। হ্যাঁ, তো আমরা সেটা ইনস্টল করে ফেলি। তো প্রসেসটা জাস্ট আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে এবং পরবর্তীতে আমরা ক্র্যাক ফাইলটাকে কীভাবে ইউজ করব সেটা আমরা দেখার ট্রাই করবো আর কি। হ্যাঁ, তো এখানে দেখেন আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। দেন হচ্ছে IBM স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ এসেনশিয়াল ফর পাইথন, এটা আমাদের দরকার নাই, নো দিয়ে দিব আমরা। দেন হচ্ছে আমরা নেক্সটে চলে গেলাম। নেক্সটে চলে যাওয়ার পর আবারও নেক্সট। দেন হচ্ছে আমাদের ইনস্টলেশন অপশনটা আসবে। তো ইনস্টলেশনের এই ধাপে একটু সময় নেবে, যেহেতু অনেক বড় একটা ফাইল। তো এই সময়টুকু আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন। তো দেখেন এখানে হচ্ছে যে SPSS স্ট্যাটিস্টিক লাইসেন্স, এটা আমরা স্টার্ট করতেও পারি, নাও করতে পারি, এটা কোনো সমস্যা না। তো আমরা এটা ফিনিশ করে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে যে আমরা SPSS-টাকে এখন অন করার ট্রাই করি। তো দেখেন আমরা উইন্ডোজে যাওয়ার পরে এখানে IBM SPSS 25 এটা আমরা ওপেন করব। তো এখন পর্যন্ত আমরা ক্র্যাক ফাইলটা ইউজ করি নাই। তো দেখি তার আগে আসলে কী ধরনের অবস্থা তৈরি হয় সেটা আমরা একটু দেখার ট্রাই করি। যেহেতু SPSS সফটওয়্যারটা হচ্ছে খুব হেভি একটা সফটওয়্যার, তো ইনিশিয়াল স্টেজে একটু সময় নেয় ফার্স্ট টাইম এটা লঞ্চ হতে। প্রতিবার একটু সময় নেবে, বাট প্রথমবার একটু বেশি সময় নেবে। আপনারা খেয়াল করেন যে এখনও আমাদের লাইসেন্স চাচ্ছে। তো লাইসেন্স যেহেতু আমাদের করা নেই সেহেতু এটা একটা সমস্যা, এবং আমরা বেসিক্যালি আমরা এখান থেকে তেমন কোনো কাজ করতে পারবো না। তো এই ধাপে আমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্র্যাক ফাইলটা ইনস্টল করতে হবে। তো আমরা সেদিকে যাওয়ার ট্রাই করি। এই ধাপে আমরা আমাদের যে SPSS ভার্সন 25টা ছিল সেখানে আমরা আবার চলে যাব। আবার চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্র্যাক ফোল্ডারে চলে যাব। এখান থেকে দেখেন অ্যানাদার এবং ISCR/VRC এই দুটো ফাইল। এখানে হয়তো কিছু আপনার শর্টকাট ক্রিয়েট হয়েছে, এটা বাদ দিব। আমরা যেটা দেখব যেখানে আগে পরে কোনো কী বলবো কমা বা এই টাইপের কিছু নেই। আমরা জাস্ট অ্যানাদার এবং হচ্ছে এই দুইটা ফাইল সিলেক্ট করব কন্ট্রোল প্রেস করে। দেন হচ্ছে আমরা এটাকে কপি করব। কপি করার পর আমাদের যেটা করতে হবে, আমরা চলে যাব আমাদের দিস পিসিতে। আমরা চলে যাব দিস পিসিতে, যাওয়ার পর লোকাল ডিস্ক সিতে চলে যাব।
যাবার পরে এখানে আমরা দেখবো যে প্রোগ্রাম ফাইলস নামে অপশন আছে, এখানে দেখেন একটা 86 আছে, এইটাতে যাব না, আমরা জাস্ট প্রোগ্রাম ফাইলসে যাব। যাওয়ার পরে আমাদের আইবিএমটাকে খুঁজে বের করতে হবে। আইবিএম আমরা খুঁজে বের করলাম, দেন আমরা এসপিএসএসে চলে যাব, দেন স্ট্যাটিস্টিক্সে চলে যাব, দেন 25। অনেকের হতে পারে এখানে 22 নামে একটা অপশন আসতে পারে, ওইটা দরকার নেই। 25-এ চলে যাব, যাওয়ার পরে আমরা জাস্ট এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি প্রেস করে অথবা রাইট বাটন ক্লিক করে পেস্ট অপশনটা। এখানে দেখাবে যে আপনার রিপ্লেস দিস ফাইল ইন দ্য ডেস্টিনেশন, তো এটা আমরা ক্লিক করব। এখানে হচ্ছে যে আপনার অ্যাডমিন অ্যাক্সেস চাইবে বা সামথিং লাইক দ্যাট। এটা করার পরে আমরা যেটা করলাম, এখন আমরা আবার এটাকে ট্রাই করব যে এবার দেখি আমাদের আইবিএম স্পেসিসটা ইনস্টল হয়েছে কি না। তো এটার জন্য আমরা আইবিএম স্পেসিসে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা দেখি একটু ট্রাই করে যে কী অবস্থা হয়। তো দেখেন আমাদের ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আননেসেসারি যে জিনিসগুলো আছে এগুলো আমরা ক্লোজ করে দিলাম। দেখি আমরা এখানে ডেটা ভিউ, ভ্যারিয়েবল ভিউ দুটোই দেখাচ্ছে। তো আমরা একটু ট্রাই করে দেখি যে ভ্যারিয়েবল নেম দিয়ে দিই v1 v2, এই জিনিসগুলো দেখাচ্ছে, এবং আমরা ডেটা ভিউতে গেলে কি অবস্থা হয় সেটা একটু দেখার ট্রাই করি। ওকে ফাইন, v1 v2 বিষয়টা চলে আসছে, এবং অ্যানালাইজে গেলে আমাদের বাকি সব কিছু দেখাচ্ছে। সো ধন্যবাদ আপনাদের। আশা করি আপনারা ঠিকভাবে ইনস্টল দিতে পারছেন। যদি না পারেন দেন হচ্ছে গ্রুপে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ।